আমরা মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন জাতীয় না, তিনি হচ্ছেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তো সেজন্য তিনি জাতিসংঘ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো রাষ্ট্র সফর করেছেন, প্রত্যেকটা রাষ্ট্রে তিনি বলেছেন যে নির্বাচন অর্থাৎ মানে 26-এর প্রথমে হবে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। এখন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, এটা কিন্তু তিনি বিশ্বমঞ্চে একটা কমিটমেন্ট দিয়ে এসেছে। তা আমার মনে হয় না যে সেই কমিটমেন্ট এই সরকার থাকাকালীন অবস্থায় ব্রেক করবে। এটা আসলে ওনার প্রোফাইলের সাথে যায় না। আর আমি ফার্স্টেই বললাম যে জনগণ এখন নির্বাচনের ট্রেনে অলরেডি উঠে গেছে, সুতরাং এটা থেকে আর অন্যদিকে ঘুরানো যাবে না। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে জুলাই সনদ, গণভোট সবই প্রয়োজন আছে, কিন্তু সবার আগে আমাদেরকে এটা বলে গেলে চলবে না যে বাংলাদেশে দীর্ঘ 17 বছর কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই। মানুষ অর্থাৎ জনগণ তার মতামত প্রকাশ করতে পারে না। রাষ্ট্রের মালিকানা পেয়েছে, ভোটার আইডি পেয়েছে, কিন্তু সেটা জনগণ ভোট দিতে পারে না। তো সেজন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন এই মুহূর্তে সবকিছুর আগে প্রয়োজন। আপনি যদি এটাকে আড়াল করে বারবার যদি অন্য জিনিস সামনে নিয়ে আসেন, হ্যাঁ, যে গণভোট দরকার, জুলাই সনদ দরকার, আরে বাবা সবই দরকার, কিন্তু আমাদেরকে তো এটা বলে গেলে চলবে না যে সবকিছুর জন্যই তো অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন। আপনি সবই করলেন, নির্বাচনটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে পারলেন না, তাহলে তো আপনার সবকিছু যে লাউ সেই কদু, কোনো কিছুরই কোনো মূল্য নেই। হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শুধুমাত্র অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, ক্ষমতায় আসে নাই বিদায়। জনগণের সরকার না বলে জনগণ তাকে বিতাড়িত করে দিয়েছে। তা আমরা তো চাই জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। এই জন্যই আমি আপনাকে বারবার বলছি যে এই নির্বাচন আসলে এই সরকারের জন্য এবং এই নির্বাচন কমিশনের জন্য, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর জন্য একটা চ্যালেঞ্জিং নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের হারানো গৌরব আবার ফিরে পেতে পারে, বিশেষ করে বাংলাদেশ পুলিশ, র্যাব, সেনাবাহিনী। যেহেতু বড় 3টা নির্বাচনের কালেমা তাদের গায়ে লেপন করা আছে, সেই কলঙ্ক থেকে তারা বেরিয়ে আসার জন্য এই নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ মানে করার জন্য তারা একটা সুবর্ণ সুযোগ পেয়েছে। হুম। তারা হাতছাড়া করবে না। আর তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা দরকার সবকিছুই নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। বিশেষ করে এই নির্বাচনকে বানচাল করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং দিল্লির দোসররা কিন্তু একদম আপনার ধরেন উৎপেতে আছে। সুতরাং তাদেরকে প্রতিহত করে গোয়েন্দা সংস্থাগুলো কতটুকু ইনভলভ থাকবে, এখন আপনার যা শুরু হচ্ছে কথায় কথায় ফেক নিউজ, গুজব, এগুলো থেকে কতটা জনগণকে বিভ্রান্ত থেকে দূর করে সত্যিকার অর্থে এই নির্বাচনটা করা যাবে, এটা আসলে এক অর্থে আমি মনে করি রাষ্ট্রের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। যে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে শপথ নিয়েছে শুধুমাত্র অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগণকে জনগণের ক্ষমতা বুঝিয়ে দিবে, এর জন্যই কিন্তু এই সরকার গঠন করা হয়েছে। মানে তথাকথিত নির্বাচন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সেই নির্বাচন এই সরকার কতটুকু দিতে পারবে, আমি মনে করি যে এটা সরকারের কিন্তু জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু বিশেষ করে নির্বাচনের রাজনৈতিক আগে তো দলগুলো এই তো মোকাবেলাতে বিষয়গুলো আসতে পারে মীমাংসা নাই। হওয়া দরকার। নির্বাচনের আগে তো এই বিষয়গুলো মীমাংসা হওয়া দরকার। মানে যেটা সরকার মনে করছে বা ঐক্যমত্য কমিশনের যে আলোচনাটা ছিল, দীর্ঘ আলোচনা, এটা তো আর মানে সরকারও ভুলে যাবে না, রাজনৈতিক দলগুলোও ভুলে যাবে না। এখন তো রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দিয়েছে, রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত না দেয় তাহলে সরকার একটা সিদ্ধান্ত নেবে। তো সেই জায়গাটাও তো ক্লিয়ার হতে হবে নির্বাচনের আগে। আপা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা যখন হবে তখন সেই নির্বাচনে মতামতটা কে দিবে? বিএনপি দিবে না এই বর্তমান সরকার দিবে? কেউই দিবে না, তো জনগণ দিবে। জনগণ যাকে বলবে যে এ আমার প্রতিনিধি, আমার জন্য কাজ করবে, বাস ইট, দ্যাট ইজ এনাফ। আমি মনে করি যে এটাই যথেষ্ট। কিন্তু আপনি সেই সুযোগটুকু তো জনগণকে করে দিতে হবে। আপনি জোর করে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন না, আবার ভোট কেন্দ্র থেকে বাধা দান করবেন না, কালো টাকা দিয়ে কেউ ভোট কিনে নিয়ে যাবে, কেউ সন্ত্রাসীর অস্ত্রের ব্যবহার করবে। তো এই জিনিসগুলো যখন বাদ হয়ে যাবে এই নির্বাচনে, আমি আপনাকে বললাম দেখবেন অনেক বড় বড় প্রার্থীর কিন্তু আপনার নির্বাচনী নমিনেশন বাদ হয়ে যাবে, নির্বাচনী ইস্তার বাদ হয়ে যাবে। শুধুমাত্র তাদের আগের যে অপকর্মগুলো আছে হয়তো সেগুলো সামনে চলে আসবে। সত্যিকার অর্থে নির্বাচন কমিশন প্রভাবিত হবে না। একেবারে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে যখন জাস্টিস হবে তখন আপনি দেখবেন যে জনগণের মানে জনগণের মধ্যে যে বিজয়ের হাসি, সবশেষে জনগণ কিন্তু তাদের বিজয়ের হাসিটা আসবে তখনই। এই জুলাই সনদ বলেন আর আপনি গণভোট বলেন, সবকিছু সাফল্য কিন্তু একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যই অপেক্ষা করছে। অর্থাৎ জনগণের সরকার না, বর্তমান যে সরকার আছে, গত 15 বছরে জনগণের সরকার ছিল না। তো জনগণ এখন অনুভব করছে যে আমার আমার সরকারটা দরকার। তো সেজন্য আমি মনে করি যে আপনি যতটুকু সম্ভব ততটুকু ঐক্যমতে পৌঁছে গিয়ে নির্বাচনের পথে হাঁটতে হবে। তা না হলে তো আপনি
কিয়ামত পর্যন্ত ঐক্যমতে যাবেন না। বিভিন্ন বাংলাদেশে যদি ৫৬টা দল থাকে, ৫৬টা দলে ৫৬টা আইডেন্টিটি আছে। মতামত। সবাইকে আপনি তো একসাথে কখনো স্বাধীনতার পরে কখনো একসাথে করতে পারে না। এই সরকারও পারবে না, কেউ পারবে না। তো এজন্য একসাথ না হলে কি আপনি নির্বাচন থেমে রাখবেন? আপনি কি নির্বাচন দেবেন না? এভাবে তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না। সারা বিশ্ব যেখানে বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচিত সরকার প্রয়োজন। তো সেজন্য আমি মনে করি যে বিশ্ববাসী এবং বাংলাদেশের চাহিদা অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তখন দেখবেন যে আপনার সবকিছুই হয়ে যাবে। তো এজন্য জি। জনগণকে সত্যিকার অর্থে আপনাকে ধরেন ভয়ভীতি যেভাবে আগে নির্বাচনগুলো যেভাবে হয়েছে, নির্বাচন কমিশন শক্ত হাতে যদি জনগণকে বলে যে সত্যিকার অর্থে সেরকম নির্বাচন বাংলাদেশে আর হবে না। বাংলাদেশে এমন একটা নির্বাচন হবে যেখানে একেবারে ধরেন যে গ্রামের সবচেয়ে অসহায় সেও নির্বাচনের সময় থাকবে সবচেয়ে বেশি নিরাপদে। তো এই ধরনের নির্বাচন তো বাংলাদেশের মানুষ চায়। এই ধরনের নির্বাচন করতে হবে। প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকতে চায়, তাহলে তিনি এরকম একটা নির্বাচন দিবেন। অথবা উনি কি কলঙ্ক নিয়ে এই সরকার থেকে যাবেন, সেটা একমাত্র উনার বিষয় আর উনার উপদেষ্টা পরিষদের বিষয়। কিন্তু উনাদেরকে কিন্তু যেতে হবে টুডে অর টুমরো। আপনি নির্বাচনটা প্রশ্নবিদ্ধ দেন আর অবাধ সুষ্ঠু দিন। আপনি কিন্তু থাকতে পারছেন না। সুতরাং উনি একটা নোবেল বিজয়ী হয়ে উনি কি এই কালেমা উনার কাছে নেবেন যে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে? আমার তো মনে হয় না উনি এরকম ভুল করবেন। উনি একেবারে উনার শতভাগ চেষ্টা করবেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া এবং এই নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যেই হবে। কেউ কেউ জনগণকে বিভ্রান্ত করছে, বিভিন্ন এজেন্ডা বারবার সামনে নিয়ে আসছে, জনগণকে বুঝাচ্ছে যে নির্বাচন হবে না। কিন্তু জনগণ বলছে যে আমরা তো ট্রেনে উঠে বসে আছি নির্বাচনী ট্রেনে। এখন শুধু তফসিল ঘোষণা করবে আর ট্রেনটা চলে যাবে। জনগণ একেবারে প্রস্তুত, নির্বাচন কমিশন প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনী সবাই প্রস্তুত। প্রস্তুত না কারা? ষড়যন্ত্রকারীরা। যারা বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে সহ্য করে না, বাংলাদেশের উন্নয়নকে সহ্য করে না, যারা দিল্লির দোসর, খুনি হাসিনার দোসর, তারা চায় যে বাংলাদেশে নির্বাচন না হোক, একটা হযবরল অবস্থার মধ্যে থাকুক, কোথাও আইনের শাসন না থাকুক, জবাবদিহিতা না থাকুক, জনগণের সরকার না থাকুক। এটা তারা চায়। যারা সত্যিকার অর্থে বাংলাদেশের সুনাগরিক, যারা যে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে বদ্ধপরিকর, জনগণের জন্য তারা রাজনীতি করে, তারা নির্বাচন চায়। নির্বাচন চায় না যারা বিভিন্ন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই মুহূর্তে, তারা নির্বাচন চায় না। এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে আপা, আমি মনে করি।